হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে ট্রান্সফরমারের ভোল্টেজ ফিল্টারিং করা শেখাবো। তো ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিল্টারিংয়ের যতগুলো পদ্ধতি আছে সবগুলো শিখিয়ে দিব, যার জন্য একটু ভিডিওটা লম্বা হবে। তো ভিউয়ার্স একটু ম্যানেজ করে নেবেন। আর ভিউয়ার্স, আপনি যদি এত বড় ভিডিও না দেখতে চান, তো আপনি যে কম্পোনেন্ট দিয়ে ফিল্টারিং করতে যাচ্ছেন, তো আপনি ভিডিওটা স্কিপ করে সেইখান থেকে ভিডিওটা দেখতে পারেন। আপনার যে কম্পোনেন্টের ফিল্টারিং শেখা দরকার, আপনি সেইখান থেকে ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমেই লাগবে এরকম দুইটা ক্যাপাসিটার। তো দেখুন, আমি এখানে 100 ভোল্ট 10,000 ইউএফ এর দুইটা ক্যাপাসিটার নিয়েছি। তো এই ক্যাপাসিটারগুলো আপনার থেকে 1.5 থেকে 200 টাকা পর্যন্ত নিতে পারে। তো ভিউয়ার্স, এই ধরনের ক্যাপাসিটার দিয়ে আমরা 4 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ার পর্যন্ত ফিল্টারিং করতে পারি। 7 অ্যাম্পিয়ারের উপর হলে আমাদের 4টা লাগবে, আর তারও উপর হলে আমাদের 6টা বা 8টা করে লাগবে। আর আপনি যদি এতগুলো ক্যাপাসিটার না দিতে পারেন, তো এই রকমেরই অরিজিনাল ক্যাপাসিটার পাওয়া যায়, যেগুলোতে অনেক ভালো ইউএফ বা অনেক ভালো ভোল্টেজ পাওয়া যায়। পাইসানের বা এই ধরনের অনেক ক্যাপাসিটার পাওয়া যায়। তো আপনি সেই ক্যাপাসিটারগুলো লাগাতে পারেন, সেগুলোর দাম একটু হেভি হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই জিনিসগুলোতে আমি ফিল্টারিং করে আপনাদেরকে শেখাবো। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি চাইনিজ ব্রিজ ডায়োড, আর এখানে দেখতে পাচ্ছেন একটি চিরুনি ডায়োড, আর এখানে সাধারণ ডায়োড আছে 4টা। তো এই সবগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে ফিল্টারিং করা শিখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এই 4টা ডায়োড দিয়ে ফিল্টারিং করব। তার জন্য ভিউয়ার্স, আমরা প্রথমে ক্যাপাসিটার 2টা নিয়ে নিব। তো ক্যাপাসিটারে এখানে দেখুন, এই পাশে সাদা দাগ দেওয়া আছে, এই পাশে মাইনাস এবং এই পাশে আমাদের প্লাস। তো ভিউয়ার্স, এই পাশে প্লাস হবে এবং যেই পাশে সাদা দাগ দেওয়া থাকে এই পাশে মাইনাস হবে। তো সবগুলো ক্যাপাসিটারের ক্ষেত্রেই এরকম হয়। তো এখন আমরা ভিউয়ার্স একটা ক্যাপাসিটারের প্লাস এবং একটা ক্যাপাসিটারের মাইনাস এক করে দেব। তো আমি একটা ক্যাপাসিটারের মাইনাস কালেকশনের সঙ্গে একটি তার লাগিয়ে নিলাম। এরপরে এই ক্যাপাসিটারটির প্লাস কালেকশনের সঙ্গে এই তারটা আমি জুড়ে দেব। তারপরে ভিউয়ার্স, এইগুলোতে আমরা সুন্দরভাবে রাং লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, আমরা এইভাবে লাগিয়ে নিব দুইটা। দেখুন, একটার প্লাস এবং একটার মাইনাস লাগিয়ে নিব। তারপরে ভিউয়ার্স, আমরা এই ক্যাপাসিটার দুইটার মাঝখানে আপনারা চাইলে আঠা দিতে পারেন, আর আপনারা অবশ্যই আঠা দিয়ে লাগাবেন। আমি আপনাদেরকে এমনি এখন দেখানোর জন্য এমনি টেপ দিয়ে আমি সাধারণভাবে করে নিচ্ছি, যেন তেন একটা। তবে আপনারা অবশ্যই ভালোভাবে এগুলো দুইটা একসঙ্গে লাগিয়ে দিবেন। এরপরে ভিউয়ার্স, আমরা 4টি ডায়োড নিয়ে নিব। তারপরে এখান থেকে আমরা 2টা ডায়োড নিব, নিয়ে উপরে দেখুন যে 2টা সাদা দাগ দেওয়া আছে উপরের দিকে, এই সাদা দাগের সাইডটি আমরা এভাবে এক করে দেব। এরপরে আমরা পরের 2টি ডায়োড নিয়ে নেব, নিয়ে সাদা দাগের অপোজিট সাইডে আমরা এক করে দেব। সাদা দাগ 2টা আমরা উপরের দিকে রাখবো, এইভাবে রেখে যে পাশে কোনো দাগ দেওয়া নেই, একবার ফ্রেশ কালো, সেই দিকে আমরা এভাবে এক করে দেব। তারপরে ভিউয়ার্স, আমরা 2টাই নিয়ে দেব। তো দেখুন ভিউয়ার্স, আমি কীভাবে লাগিয়েছি। এক পাশে সাদা দাগের পাশে 2টা এক করে দিয়েছি এবং আর একটি সাদা দাগ 2টা রেখে আমরা যে পাশে কিছুই নেই ওই পাশে আমরা লাগিয়ে দিয়েছি। তো দেখুন একটু ভালো করে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এরপরে আমরা এই 2টা ডায়োড এইভাবে লাগাবো। তো ভিউয়ার্স, এগুলো খুলে যাচ্ছে, একটু ভালো করে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, এখন আমরা এই দুইটা ডায়োড আমরা এইভাবে লাগিয়ে নিব। এইভাবে 2টার সঙ্গে লাগিয়ে দিয়ে আমরা দুই পাশে এইভাবে জয়েন করে দেব সবগুলা দিয়ে, এরকম 4 কোণা একটা ব্রিজ তৈরি করে নিব। এরপরে ভিউয়ার্স, আমরা ক্যাপাসিটারের সঙ্গে এইভাবে লাগাবো। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমরা এইভাবে সিরিজ করার পরে আমাদের এই পাশে প্লাস এবং এই পাশে মাইনাস বেরিয়েছে। তো এখন আমাদের ডায়োডটির যেই পাশটিতে 2টা সাদা মাথা এক করা আছে, দেখবেন 2টা সাদা মাথায় এক করা আছে যেই পাশে, এই পাশে দেখুন, সেই পাশটি আমরা প্লাসের সঙ্গে লাগাবো। আর যেই পাশে আমাদের কালো 2টা মাথা এক করা আছে, সেই পাশটি আমরা মাইনাসের সঙ্গে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা এইভাবে এটি প্লাসের সঙ্গে লাগিয়ে দিব, সোল্ডারিং করে দিব এখন আমরা রাং দিয়ে। তো ভিউয়ার্স, এরপরে আমরা অপোজিট সাইডটি মাইনাসের সঙ্গে লাগিয়ে দিব, সোল্ডারিং করে দেব আমরা এটি মাইনাসের সঙ্গে এখন। তো ভিউয়ার্স, দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। তো দেখুন, এই পাশটি আমাদের প্লাস, 2টা সাদা ডায়োডের 2টা মাথা, এবং এই পাশটি আমাদের মাইনাস, আর মাঝখানে আমাদের গ্রাউন্ড। তো আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। তো তারপরে এই 2টা মাথা, আমাদের যে 2টা ডায়োডের মাথা বাকি রয়েছে, এই 2টাতেও আমরা রাং দিয়ে দিব।
তো ভিউয়ার্স দেখুন, এই পাশটি আমাদের প্লাস, এই পাশটি মাইনাস এবং মাঝখানে গ্রাউন্ড। এরপরে আমরা ট্রান্সফরমারটি নিয়ে নিব, নিয়ে এখানে সব লুপগুলো আমরা খুলে নিব। তো এই পাশে দেখুন আমাদের এসি লাইন, তারপরে এই পাশে আমাদের ট্রান্সফরমার কিছু লুপ বের করা আছে। তো এখানে মোট 5টা লুপ বের করা আছে। তার মধ্যে আমাদের এই 3টা হলো আমাদের 35-035-এর, এবং যে বাদ বাকি 2টা আছে এই 2টা আমাদের 12 ভোল্টের সিঙ্গেল সাপ্লাই, 12 ভোল্টের। তো সবগুলো আমরা এইভাবে লুপগুলো বের করে নেব। তারপরে ভিউয়ার্স এই লুপগুলোর উপরে আমরা একটু এইভাবে সিলে দিব, কারণ এগুলোতে নিকেল দেওয়া থাকে। এই নিকেলটা আমরা উঠাই নেব, তাহলে আমাদের রাংটা ভালোভাবে লাগবে। এরপরে ভিউয়ার্স আমরা সবগুলো তারে আমরা একটু রাং ভরিয়ে নিব, যাতে আমাদের পরবর্তীতে লাগাতে অসুবিধা না হয়। তো আমরা সবগুলোতে এভাবে একটু ঝালাই দিয়ে নেব মাথাটা। এরপরে ভিউয়ার্স আমরা যে ক্যাপাসিটারটিতে ডাটগুলো লাগিয়েছিলাম সেই ক্যাপাসিটারটি নিয়ে নেব। নিয়ে আমাদের যেই দুই পাশে 2টা লুপ বের করা ছিল, এই 2টা লুপ আমাদের এই ডায়োডের যেই 2টা লাইন ফাঁকা আছে এই 2টার সঙ্গে, এই 2টা ডায়োডের সঙ্গে আমরা এই ট্রান্সফরমারের 2টা লুপ লাগিয়ে দিব। তো আমি এখানে একটা লাগিয়ে দিলাম, এবং আরেকটা আমরা ওই পাশে লাগিয়ে দিব, এই পাশে। তো এই পাশে একটা, ওই পাশে একটা, ডায়োডের যে 2টা মাথা ফাঁকা ছিল। তো ভিউয়ার্স আমি এইভাবে লাগিয়ে নিলাম। দেখুন দুই পাশে 2টা লাগিয়ে দিয়েছি, এবং আমাদের মাঝখানের কমন পয়েন্টটি আছে, এটি আমরা ক্যাপাসিটারের যে গ্রাউন্ড লাইনটি আছে এখানে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স আমি এখানে মাঝখানে লাগিয়ে দিব, যেখানে আমরা 2টা পয়েন্ট এক করেছিলাম ক্যাপাসিটারের প্লাস এবং মাইনাস, সেখানে সেই তারের উপরে লাগিয়ে দিলেই হবে আমাদের। তো ভিউয়ার্স দেখুন আমি এভাবে লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমাদের এই পাশ থেকে বেরোবে প্লাস, এই পাশ থেকে বেরোবে মাইনাস, এবং মাঝখান থেকে গ্রাউন্ড। এরপরে ভিউয়ার্স আমরা কালেকশনগুলো বের করে নেব। তো এই পাশ থেকে আমরা প্লাসটি বের করে নিলাম, এবং এই পাশ থেকে আমরা মাইনাসটি বের করে নিব। আমরা প্লাস মাইনাস বের করে নিলাম, এখন আমাদের গ্রাউন্ড লাইনটি বের করে নিতে হবে। তো ভিউয়ার্স আমি গ্রাউন্ডটিও বের করে নিলাম। তো এখান থেকে প্লাস, মাঝখান থেকে গ্রাউন্ড, এবং এই পাশ থেকে মাইনাস। তো আপনার ক্যাপাসিটার প্লাস মাইনাস দেখেই এগুলো বের করে নিতে পারেন। তো আমি এখন ট্রান্সফরমার এসির লাইনে এসির একটি কট লাগাবো। তো এরকম একটি 2 পিন জ্যাক লাগিয়ে নেব। তারপরে আমরা ট্রান্সফরমারে এসি কালেকশনের সঙ্গে আমরা কালেকশনটি করে দেব, দিয়ে একটু টেপ লাগিয়ে নেব। আর আপনারা ভিউয়ার্স অবশ্যই এই এসি কালেকশনগুলোতে ভালোভাবে টিপিং করে দিবেন, নাহলে আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো ভিউয়ার্স আমাদের কালেকশন কমপ্লিট। এখন আমি এসি কর্ডটি ডাইরেক্ট কারেন্টের সঙ্গে লাগিয়ে দিব। এখন দেখুন ভিউয়ার্স আমাদের এটি একদম ওয়ার্ক করছে। তো ভিউয়ার্স আমার কাছে এই মুহূর্তে কোনো মাল্টিমিটার নেই, যার কারণে আমি আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখাতে পারছি না। তো আমি অত্যন্ত দুঃখিত ভিউয়ার্স। তো এর জন্য ভিউয়ার্স আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স আপনারা এটি যে কোনো এই ধরনের ট্রানজিস্টর বোর্ডে কালেকশন দিতে পারেন। তো এখানে দেখুন, এখানে প্লাস মাইনাস এবং গ্রাউন্ড সবগুলো মার্ক করে দেওয়া আছে। তো এই প্লাসটি প্লাসের সঙ্গে, এবং এটি এই পাশের মাইনাসের সঙ্গে, এবং মাঝখানেরটি গ্রাউন্ডের সঙ্গে, গ্রাউন্ডটি এখানে মাইনাস। তো ভিউয়ার্স এখানে দেখুন স্পিকারের সাইন দেওয়া আছে, এখানে ইনপুট দিলেই আমাদের হয়ে যাবে। আর স্পিকার আরেকটি তার আমাদের গ্রাউন্ড থেকে নিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এইরকম চাইনিজ ব্রিজটা দিয়ে আমি আপনাদেরকে এখন কালেকশন করা শেখাবো। তো আমি সবগুলো খুলে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি দেখাবো আপনাদেরকে এই চাইনিজ ব্রিজটা দিয়ে আপনারা কিভাবে কালেকশন করবেন ফিল্টারিং ট্রানজিস্টর বোর্ডের জন্য। তো প্রথমে ভিউয়ার্স আমরা এটির সবগুলো লুপে আমরা তার লাগিয়ে নিব, লুজ তার এরকম ছোট ছোট করে 4টাতে আমরা লাগিয়ে নিব। তো ভিউয়ার্স এখানে দেখুন আমি 4টা তার লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স এখানে দেখুন প্লাসের একটি চিহ্ন দেওয়া আছে। তো এই পাশে যদি প্লাস হয় তাহলে আপনার এই পাশ থেকে কোনায় যেই কালেকশনটি আছে এইখানে হবে মাইনাস। তো এটি যদি প্লাস হয়, দেখুন ভিউয়ার্স এটি প্লাস, তাহলে এই কোনায় হবে মাইনাস, এটি মাইনাস। এটি প্লাস হলে এই কোণেরটি হবে মাইনাস। তো ভিউয়ার্স আর 2টি কমন থাকবে। তো এখানে আমাদের ক্যাপাসিটরটি লাগানো আছে। তো এখানে ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে আমরা প্লাসটি লাগিয়ে দিব, তারপরে মাইনাসটির সঙ্গে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স প্লাস মাইনাস আমরা এইভাবে লাগিয়ে নিব। তো এটি আমাদের প্লাস এবং এইটি আমাদের মাইনাস।
এবং ভিউয়ার্স এই দুইটি কমন পয়েন্ট আমাদের বাকি রয়েছে। তো আমরা প্রথমে ক্যাপাসিটরের গ্রাউন্ডটি লাগিয়ে দিলাম ট্রান্সফরমারের। তো ট্রান্সফরমার যে গ্রাউন্ড কালেকশনটি রয়েছে সেটি আমরা ক্যাপাসিটরের গ্রাউন্ড কালেকশনের সঙ্গে লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন আমরা এই ব্রিজের কমন পয়েন্টে লাগিয়ে দিব। তো সরি ভিউয়ার্স, আমাদের এই 4টা তার না লাগালেও চলবে এই ব্রিজে। তো এই 2টা তার আমি এক্সট্রা লাগিয়ে ফেলেছি কমন পয়েন্টের। এই 2টা তার আমরা কেটে ফেলে দেব পরে। তো আমরা এখানে সরাসরি এখানে সোল্ডারিং করে দিব। তো ভিউয়ার্স আমি একটি লাগিয়ে ফেললাম, এখন আমরা আরেকটি লাগিয়ে দেব অপর পাশে। তো 35-0-35-এর দুইটি লাইন আমরা দুইটি কমন পয়েন্টে লাগিয়ে দেব এই ব্রিজের সঙ্গে। তো ভিউয়ার্স আমি যেই 2টা তার ভুল করে লাগিয়েছিলাম এই 2টা তার আমরা কেটে ফেলে দেব এখন। তো দেখুন ভিউয়ার্স আমি এভাবে লাগিয়ে ফেলেছি, প্লাসেরটি প্লাসে এবং মাইনাসেরটি মাইনাসে, এবং 2টা কমন পয়েন্টের আমরা 2টা ট্রান্সফরমারের কালেকশন লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমরা কালেকশনগুলো বের করে নিব। তো এখান থেকে আমরা গ্রাউন্ড কালেকশনটি বের করব, এখান থেকে মাইনাস কালেকশনটি বের করব, এবং এই পাশ থেকে আমরা প্লাসটি বের করে নেব। তো ভিউয়ার্স আমাদের কালেকশন কমপ্লিট। তো এখন আমি এটি আপনাদেরকে চেক করে দেখাই। তো দেখুন আমি কালেকশনগুলো কিভাবে লাগিয়েছি, এটি প্লাস, এটি মাইনাস এবং মাঝখানে গ্রাউন্ড। এখন ভিউয়ার্স আপনারা চাইলে এই ব্রিজটি আপনারা ক্যাপাসিটরের সঙ্গে এইভাবে লাগাতে পারেন, বা আপনারা অন্য কোনো জায়গায়ও লাগাতে পারেন। তো আমি এখন আপনাদেরকে চেক করে দেখাই। তো ভিউয়ার্স আবারও আমি সবগুলো খুলে নিলাম। তো এখন আমরা এই চিরুনিটি দিয়ে ফিল্টারিং করব। তো ভিউয়ার্স এখানে দেখুন এটি আমাদের প্লাস, এবং একবার এই কোণ একটি মাইনাস, এবং মাঝখানে 2টি কমন। তো এখন আমরা এই ক্যাপাসিটরগুলোর সঙ্গে লাগাবো এইভাবে। তো আমাদের যেটি প্লাস পয়েন্ট এটি আমরা ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে লাগিয়ে দিব, এবং যেটি মাইনাস পয়েন্ট সেটি আমরা সরাসরি ক্যাপাসিটরের মাইনাস পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স আমরা এইভাবে লাগাবো, প্লাসটি প্লাসের সঙ্গে এবং মাইনাসটি মাইনাসের সঙ্গে। তো আমরা এইভাবে লাগিয়ে দিয়ে আমরা এখানে ঝালাই করে দিব, সোল্ডারিং করে দিব আমরা এইভাবে 2টা কালেকশন। তো ভিউয়ার্স দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, এটা আমাদের প্লাস, এবং এই পাশেরটি প্লাস হবে, এই পাশেরটি মাইনাস, এবং উপরের যে 2টা আমি লাগিয়ে রেখেছি এই 2টা আমাদের কমন পয়েন্ট। তো আমি বরাবরের মতন গ্রাউন্ডের সঙ্গে লাগিয়ে দিলাম, এবং এই 2টা আমাদের যে 2টা ট্রান্সফরমারের কালেকশন রয়েছে এই 2টা আমরা এই 2টা কমন পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিব। তো 2 পাশের 2টা লাইন আমরা 2টা কমন পয়েন্টে লাগিয়ে দিব এই ব্রিজটির সঙ্গে। তো ভিউয়ার্স এইখানে একটা এবং অপর পাশে আরেকটি। তো 2টা কমনে আমরা ট্রান্সফরমার 35-0-35-এর 2টা কানেকশন লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখুন আমি সবগুলো কালেকশন লাগিয়ে ফেলেছি, এই 2টা কমন পয়েন্টে লাগিয়েছি, এবং গ্রাউন্ডটি সরাসরি গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি, এবং এই চিরুনি ডায়োডের প্লাসের সঙ্গে ক্যাপাসিটর প্লাসের সঙ্গে প্লাসটি এবং মাইনাসের সঙ্গে মাইনাসটি। এখন আমরা ভোল্টেজগুলো বের করে নেব। তো আমরা আগে যেইভাবে কালেকশনগুলো বের করেছিলাম সেইভাবে বের করব। এখানে প্লাস, এবং মাঝখানে গ্রাউন্ড, এবং ক্যাপাসিটরের যেই পাশে আমাদের মাইনাস চিহ্ন দেওয়া আছে এই পাশ থেকে মাইনাসটি বের করে নিলাম। তো আমাদের প্লাস মাইনাস এবং গ্রাউন্ড বেরিয়ে গেল। তো ভিউয়ার্স আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এটি যে কোনো ট্রানজিস্টর বোর্ডে বা যে কোনো ট্রানজিস্টরের সেটে আমরা এগুলো কালেকশন করে দিতে পারি। তো দেখুন এগুলো স্পার্ক করছে। তো ভিউয়ার্স এখন বাকি রয়েছে আমাদের যেই 2টা 12 ভোল্টের লাইন বের করা আছে, এই 2টা থেকে আমরা কিভাবে 12 ভোল্ট বের করতে পারি সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই 2টা লুপও আমরা এইভাবে সিলে নিলাম। তো আমি এটা এভাবে রেখে দিলাম। তো এই তারগুলো এখন আমরা খুলে নেব ভিউয়ার্স। আর এই 2টা মাথাতেও আমরা এখন ঝালাই দিয়ে নিব। 12 ভোল্টের এই 2টা আমাদের পয়েন্ট। তারপরে আমরা এরকম একটি ক্যাপাসিটর নিয়ে নেব, আমাদের 3300 UF 25 ভোল্ট হলেই হবে। তারপরে আমাদের লাগবে এরকম ছোট 4টি ডায়োড,
এখন যেভাবে আমরা ওই বড়টির করেছিলাম ঠিক সেমভাবে আমরা সাদা দুইটা মাথা এক করে দিলাম একটির, এবং একটির অপোজিট সাইডে কালো যেই পাশটি আছে ওই পাশটি এক করে দিলাম। তো এরকম করার পর আমরা এভাবে সাইডেরগুলো এক করে দিব। তো ভিউয়ার্স, এখন আমাদের যেই সাদা দুইটা মাথা এক করা ছিল এই দুটো আমরা ক্যাপাসিটরের প্লাস পয়েন্টের সঙ্গে এবং অপোজিট সাইডটি আমরা ক্যাপাসিটরের মাইনাসের সঙ্গে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি প্লাসের সঙ্গে লাগিয়ে দিলাম, এরপরে মাইনাসের সঙ্গে অপোজিট সাইডটি আমরা লাগিয়ে দিব। তো এইখানে দেখুন ভিউয়ার্স, আমি দুইটা লাগিয়ে নিয়েছি, প্লাসের সঙ্গে প্লাসটি এবং মাইনাসের সঙ্গে মাইনাসটি। এখন এই উপরের যেই, তো এটা আমাদের প্লাস এবং এই পাশটি আমাদের মাইনাস, এই দুইটি আমাদের বাকি রয়েছে। এই দুইটিতে আমরা ট্রান্সফরমারের এই দুইটি লাইন আমরা এখানে লাগিয়ে দিব। দুই পাশে দুইটা লাগিয়ে দিলে হবে, আপনাদের এগুলোতে প্লাস মাইনাস দিতে হবে না। এগুলো প্লাস মাইনাস আপনার থাকে না, এগুলো ওইভাবে দিলে আপনার ক্যাপাসিটারের প্লাসের সঙ্গে প্লাস এবং ক্যাপাসিটার মাইনাস থেকে মাইনাস আমরা পেয়ে যাব। তো এই দুইটা আমরা কমন পয়েন্টে লাগিয়ে দিব এই ডায়োডের। তো এখানে একটি এবং এখানে একটি আমরা লাগিয়ে দিলাম। তো এখানে আমরা এটি লাগিয়ে দিব ভালোভাবে। তো ভিউয়ার্স, এটি খুলে গেল, এটি আমরা আবার লাগিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন, আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। তো এখানে আমরা দুই পাশে দুইটা কমন পয়েন্ট লাগিয়ে দিয়েছি এবং আমাদের নিচের দিক থেকে দুই পাশ থেকে প্লাস এবং মাইনাস বেরিয়ে যাবে 12 ভোল্ট। তো ভিউয়ার্স, এখন আমরা 12 ভোল্ট বের করে নিব এখান থেকে। তো এখানে আমি প্লাসের কালেকশনটি লাগিয়ে দিলাম এবং এই পাশে আমি মাইনাসটি লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এই পাশে আমাদের প্লাস, তো আমি প্লাসটি লাগিয়ে দিলাম এবং মাইনাসটি আমরা লাগিয়ে ফেলেছি। তো প্লাস মাইনাস আমি লাগিয়েছি। এখন দেখুন ভিউয়ার্স, এটি আমাদের স্পার্ক করছে। তো ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ কালেকশন কমপ্লিট। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন, আমি আপনাদেরকে সবগুলো কম্পোনেন্ট দিয়ে আপনাদেরকে ফিল্টারিং করা দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এইভাবে আপনারা সব কিছুর মাধ্যমে ফিল্টারিং করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দয়া করে ভাই সাবস্ক্রাইবটা করে দিয়েন। তো আমার এইটুকু অনুরোধ আপনারা রাখতেই পারেন। আর ভিউয়ার্স, আপনারা এইখানে যদি কোনো কিছু বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর না হলে আপনাদেরকে পরে কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দেব। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।